শ্লীলতাহানি করতে গিয়ে ধরা পড়ল দুষ্কর্মকারী। টিউশনি শেষে কোচিং সেন্টার থেকে ফেরার পথে বারাসাত 12 নম্বর রেল গেটে পথ আটকে জোর করে ওড়না টেনে ধরে জনৈকা ছাত্রীর প্রাইভেট পার্টস বা ব্যক্তিগত স্পর্শ বা টাচ করে শ্লীলতাহানি চেষ্টা করে দুষ্কর্মকারী বলে অভিযোগ। ছাত্রীটির চিৎকারে আশেপাশের হকাররা ছুটে এলে তাদের ওপরে চড়াও হয় ওই ব্যক্তি। এরপরে স্থানীয় হকার ভাইয়েরা ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। বারাসাত থানার পুলিশ এসে ওই দুষ্কর্মকারীকে ধরে নিয়ে যায়। লিখিত অভিযোগ জানানো হয়েছে বারাসাত থানায়। চিফ রিপোর্টার পুলক চক্রবর্তী জি, এডিটর চিরঞ্জীব চট্টোপাধ্যায়। এর রিপোর্ট। সানডে সাসপেন্স, স্কাই নিউজ ইন্ডিয়া। কি হলো, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, কি বলবেন? কেন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি শ্লীলতাহানি করেছেন? সিচুয়েশনটাকে সামলাতে দাও। ওকে ওকে স্যার, সিচুয়েশনটা তোমরা ড্যামেজ করে দিচ্ছ আমাদের কাছে ওয়াই করব তোমার কাছে। হ্যাঁ ঠিক আছে। ঘটনাটা এবং আপনারা কি দেখতে পেলেন? দেখুন, যার সাথে ঘটনাটি হয়েছে সে আমাদের সহপাঠী, ঠিক আছে। এবার ও এবং তার একটি বন্ধু আসছিল, আমাদের সামনে যাচ্ছিল এবং একটি অচেনা ছেলে হট করেই মেয়েটির প্রাইভেট পার্টে হাত দেয় এবং দিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করে তখন ছেলেটি বলে যে ছেলেটি মজা করছিল। আর তারপরে ছেলেটি ওড়না ধরে টানাটানি করা শুরু করে এবং তৎক্ষণাৎ মেয়েটি চিৎকার করার ফলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যাওয়ার পর ছেলেটিকে আটক করে। ছেলেটিকে আটক করার পর ছেলেটির দাবি যে আমি মজা করছিলাম, মেয়েটির সঙ্গে মজার ছলে করেছি। যদিও বা একটা মেয়ের গায়ে হাত দেওয়া এটা কোনো মজার মধ্যে পড়ে না, যার ফলে মেয়েটি বিভ্রান্ত হয়, তার সম্মানহানি হয় রাস্তার মধ্যে। বাজারের মধ্যে সকালবেলা এরকম একটা ঘটনা, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে? এটাই হচ্ছে গিয়ে মেন কথা, যে মানে সকালবেলা এতগুলো লোকের মাঝখানে যেখানে মেয়েটির গায়ে হাত দেওয়া হলো, তাহলে যদি অন্ধকার থাকতো, লোকজন না থাকতো, তাহলে সেখানে আমাদের হচ্ছে নিরাপত্তাটা কোথায়? আর আজকে যদি আমরা প্রতিবাদ না করি, পরে অন্য কেউ সাহস পাবে না প্রতিবাদ করার। সুতরাং আজকে যদি আমাদের দ্বারা ওই ছেলেটি শাস্তি পায়, পরে অন্য কেউ এগিয়ে আসবে এবং সাহস পাবে। আপনারা কি পড়ে বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, আমরা টিউশন থেকে বাড়ি ফিরছিলাম। আমরা হচ্ছে বৈশাখী রেস্টুরেন্টের পাশে পড়তে গেছিলাম, তা ওখান থেকেই বাড়ি ফিরছিলাম। হ্যাঁ, দুপুরবেলা এই ঘটনাটি ঘটে 12:45 কি 1টা নাগাদ। ও হচ্ছে আসছিল, পড়ে আসছে, তখন হচ্ছে ওর প্রাইভেট পার্টে একজন এসে টাচ করেছে। এবার তাকে বলা হচ্ছে আপনি এরকম কেন করছেন? উনি বলছে যে না, আমি তো ইয়ার্কি মারছি, তোমরা কি রাস্তায় কারোর সাথে কি ইয়ার্কি মারো না, এরকম বলা হয়েছে। তাই এই নিয়েই তারপরে ওখানে ও মেরেছে ওনাকে, মানে ওনাকে ক্ষমা চেতে বলেছে। উনি চেয়েছে একবার ক্ষমা, তাও ওনার হচ্ছে ওনাকে ছেড়ে দিতে হবে, উনি সবাইকে মারতে যাচ্ছে। এবার ওনাকে যদি এখন কোনো শাস্তি না দেওয়া হয়, পরবর্তীকালে এখন আমাদের সাথে হয়েছে, পরবর্তীকালে তো অন্যদের সাথে হবেই। এবার তাই ওনাকে তো যথাযথ শাস্তি দিতেই হবে। বাজারের মধ্যে সকালবেলা এই ঘটনা, এবার আমরা অবশ্যই নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে। এবার আমরা ওর সাথে ছিলাম না, ওরা আগে ছিল, এবার আমরা পেছনের থেকে যাচ্ছি, যে দেখি এরকম হয়েছে। তখন ঘটনাটা যখন ঘটেছে সেই স্থলে আমরা ছিলাম না তখন। পরে আমরা দেখি, এবার আমরা একসাথেই পড়ি, তো এই কারণেই ওকে আরও চেনা। তারপর আপনারা স্থানীয়দের জানান? হ্যাঁ, না, স্থানীয়রা তার আগেই ছিল। এবার তারপরে পুলিশকে ফোন করা হলো, ওরা আসলো। থানায় অভিযোগ? কোথা থাকেন আপনি? আমি হচ্ছে অশোকনগর, হাবড়া থেকে। ঠিক আছে।